শ্রাবণ মাসে মহিলাদের সবুজ কাঁচের চুড়ি পরতে হয়, এই বিষয়টা নিয়ে চারিদিকে একটা তোলপাড় ব্যাপার। তো শ্রাবণ মাস বুঝতে পারছেন, শ্রাবণ মাস হলো বাবা মহাদেব অর্থাৎ শিবের জন্ম মাস। যেহেতু বাবা মহাদেব ও শিব এই মাসে জন্মগ্রহণ করেছেন, এই শ্রাবণ মাসটা হচ্ছে চারিদিকে সবুজ প্রাকৃতিক পরিবেশে একদম পরিপূর্ণ আর কি, ভরপুর এমন একটা ব্যাপার। তারপরে সবুজ রং হচ্ছে শান্তি বলুন, একটা শান্তি ভালোবাসা, এরকম একটা ভালো কিছু আর কি, শান্তির ভালোবাসার এসব প্রতীক। আমাদের জাতীয় পতাকাতেও সবুজ রং রয়েছে, তাই সবুজ রং সবার প্রিয়, অনেকের প্রিয়, আমারও প্রিয়। আমার লাল রং প্রিয়, তারপরে সবুজ রং প্রিয়। মা পার্বতী বাবা শিবের মঙ্গলের জন্য এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরতেন, তাই সমস্ত মহিলাদের এই মাসে সবুজ চুড়ি পরার একটা রীতি রয়েছে। শুধু বিবাহিত মহিলারা নয়, অবিবাহিত মহিলারাও এই সবুজ চুড়ি পরেন আর কি। তো এটা আগে দেখিনি, আমরা ছোট থেকে বড় হয়েছে, সেটা আগে কখনো শুনিনি এবং দেখিও নি। তো এখন মোবাইলের যুগ হয়ে আর কি কেমন যুগটা পাল্টে যাচ্ছে, সেই মোবাইলে যেটা দেখতে পাচ্ছি মানুষ সেটাই করছে। আমরা প্রত্যেক মহিলারাই শিবের ভক্ত। আমরা মহিলারা তো আছি, মেয়ে বলুন বউ বলুন, বেশিরভাগ মানুষই শিবের ভক্ত। আমিও শিবের ভক্ত। আমার ঠাকুরের মন্দিরে শিবের ছবি রয়েছে। প্রতি সোমবারে আমি বাবা মহাদেব অর্থাৎ শিবকে আমি বেলপাতা দিই, তারপরে পুজো করি। সোমবারটা একটা স্পেশাল দিন আর কি। আর শ্রাবণ মাসের সোমবার তো বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিন। প্রত্যেক মেয়ে বউদের পাশাপাশি ছেলেরাও কিন্তু শিবের ভক্ত। শিব ঠাকুর এমন একটা ঠাকুর, সবার প্রিয় একজন আর কি ঠাকুর। সবাই আমরা শিবের ভক্ত। তো সেই কথা স্মরণ রেখে আমরা সবাই এই শ্রাবণ মাসে কাচের চুড়ি করি, সবুজ কাচের চুড়ি আর কি, সেটা তো আছেই। তারপরে বলে না যে দেখ দেখ শিখ, অনেকে এইসব কথা জানে না, অনেকে দেখে দেখেও পড়ে, ও পড়ছে আমি পড়ি, একটা শখের বিষয়। যেমন আমি বাবা মহাদেব অর্থাৎ শিবকে ভালোবাসি, সেটা ভেবে এই চুড়িটা পরলাম। তাছাড়াও এমনিতে আমার ভালো লাগে সবুজ চুড়ি পরতে। সবুজ রঙটা আমার ভালো প্রিয় রঙ আর কি। লাল রঙ সবথেকে বেশি প্রিয়, তারপরে তার পাশাপাশি সবুজ রঙটাও প্রিয়, সেজন্য আমি পরেছি। দেখতে খুবই ভালো লাগছে, শাঁখা সিঁদুর, শাঁখা পলা, তার পাশে সবুজ চুড়ি, খুবই ভালো লাগছে দেখতে আর কি। এই মাসটা এটা পড়তেই হবে, ভালো লাগে আর কি। তো সেই নিয়মকানুন তো আছেই, তার পাশাপাশি একটা ভালো লাগাও আছে। সেই ভালো লেগেও, ভালো লাগার থেকেও আর কি এটা করা হয়। তারপরে বন্ধুরা, এমন একটা সময় চলে এসেছে আর কি, যেখানেই যাব কোনো দোকানে, সেই এত সবুজ চুড়ি, প্রত্যেক দোকানে একটা বিজনেসের মতো হয়েছে আর কি। সেই চুড়ি এখন প্রচুর দোকানে পাওয়া যাচ্ছে, আগে সেটা পাওয়া যেত না। এবছরটাই বেশি দেখছি, এবছরটা আর কি সব দোকানে বেশি পাওয়া যাচ্ছে। গত বছরে এতটা সব দোকানে পাওয়া যায় না, এই বছরটাই বেশি পাওয়া যাচ্ছে। তারপরে আরেকটা ফ্যাশন হলো যে এই সবুজ চুড়ির পাশাপাশি হলো সবুজ নেল পলিশও। যেমন আমি হাতে পরেছি এই যে নেল পলিশ, এ হাতে সবুজ পরেছি আর এ হাতে লাল পরেছি। এটা লাল পরা ছিল, তারপরে ভাবলাম যে সবুজ পরি। হ্যাঁ, আমার একটা ফ্যাশন হয়েছে যে সবুজ চুড়ি কিনতে গেলে দোকানদার বলছেন যে সবুজ নেল পলিশ নিয়ে যান। তো আমি এমনিতেও সারা বছরই সবুজ আর লাল নেল পলিশ পরি, এই দুটো রঙই আমার প্রিয়। বেশিরভাগই আমি সবুজ পরি হাতে, লালও পরি, অন্য কার আমার খুব একটা পছন্দ হয় না। তারপরে হাজব্যান্ড কী করলেন, আমার জন্য চুড়ি নিয়ে আসলেন দোকান থেকে। চুড়ি নিয়ে আসার, চুড়ি আনতে গেছে, তখন দোকানদার বলছেন যে বৌদির জন্য একটা সবুজ নেল পলিশ নিয়ে যান। আমার বাড়িতে ছিল কিছুটা, শেষের মধ্যে ছিল, তারপরে আবার একটা সবুজ রঙের নেল পলিশ নিয়ে আসলেন।
তো সবাইকে সেটা দেখছি যে সবুজ কাছে চুরির সাথে সাথে সবুজ নীলপর এসে পড়ছে। আর কদিন পরে হয়তো সেটাও শোনা যাবে যে শ্রাবণ মাসে সবুজ নীলপর এসে পড়তে হয়, চুরিতে পড়তে হয়, তার পাশাপাশি সবুজ নীলপর এসে পড়তে হয়। তো এমন একটা যুগ এবং সময় চলে এসছে আর কি। তো শিবের ভক্ত আমরা সবাই, এই মাসটা আমাদের খুব ভালো কাটুক এবং সবার ভালো কাটুক, এই শুভকামনা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভ রাত্রি।